প্রিয় সাথীরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। কাল রাতে বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি ছিল ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশে আমেরিকান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের মিটিং। কাল রাতভর এ নিয়ে বেশ আলোচনা হয়েছে। আমি খুব এক্সক্লুসিভ কিছু ইনফরমেশন পেয়েছি। এই মিটিংটা বেসিক্যালি ছিল আমেরিকার নবনির্বাচিত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ডক্টর ইউনূসের উপরে একটা সরাসরি চাপ। এই প্রথম এই গত 6 মাসে একটা প্রেশার আমরা দেখলাম, যেটা ভিজিবল হয়েছে ডক্টর ইউনূসের উপরে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের উপর থেকে। কি আলোচনা হয়েছিল সেখানে আপনারা বাংলাদেশের পত্রপত্রিকায় দেখেছেন, সেখানে কি আলোচনা হয়েছিল, কিন্তু পত্রপত্রিকাগুলো আসলে এক পেশে রিপোর্ট করেছে। আজকে সকালে উঠে এই তৃতীয় মাত্রার জিল্লুর রহমান ভাইয়ের একটা ছোট্ট ইউটিউব এপিসোড দেখলাম। তো তিনি সেখানে বলেছেন যে এখন সে 2007-8 সালের 111 সরকারের মতোই বিভিন্ন মিডিয়ায় গোয়েন্দা সংস্থা থেকে নিউজ ফিড করা হয়, এবং এই ট্রেসি জ্যাকবসনের সাথে ডক্টর ইউনূসের মিটিং এর যে নিউজটা পত্রিকায় পড়লাম, সেটা আমি নিশ্চিত হয়েছি যে পত্রিকায় গোয়েন্দা সংস্থা এবং ইউনূস সরকারের পক্ষ থেকে যে নিউজটা সাপ্লাই করা হয়েছে সেটি তারা ছাপিয়েছে বা প্রচার করেছে। কিন্তু মূল মিটিংটা কিন্তু এত সৌহার্দ্যপূর্ণ ছিল না, বরং ট্রেসি বেশ অ্যাগ্রেসিভ ওয়েতে কথা বলেছেন। যেমন প্রথমেই তারা ট্রেসি কথা বলেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে, কবে নির্বাচন হবে, কি ফরম্যাটে নির্বাচনটা হবে, এবং আমেরিকার পক্ষ থেকে ট্রেসি ট্রাম্প সরকারের মনোভাব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমেরিকা চায় বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন। তার মানে সব দল একসাথে অংশগ্রহণ করে একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন। ইতিমধ্যেই আপনারা খেয়াল করেছেন যে আমি নিজেও বলেছি যে জামাত প্ল্যান করেছে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করে দেবে। সমন্বয়করা বলছে, বিএনপির টোনও কিন্তু আজকাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে অনেকটাই শোনা যাচ্ছে। সো তারা একটা আবহাওয়া তৈরি করছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে, আওয়ামী লীগের ইলেকশন তো অনেক দূরকা বাদ। কিন্তু আমেরিকা খুব স্পষ্ট জানিয়ে দিয়েছে ইনক্লুসিভ ইলেকশন। আরো সরাসরি বলতে গেলে যেটা এর দ্বারা যেটা বোঝা যায় যে আগামী আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে এবং সেখানে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। কিন্তু প্যাচ আওয়ামী লীগের পক্ষ থেকে আছে। আওয়ামী লীগ কিন্তু এই ইউনূসের যে একটা প্ল্যান্ড ইলেকশন, একটা ম্যানিপুলেটেড ইলেকশন করবে এবং তার ইচ্ছে মতো একটা দলকে ক্ষমতা আনবে, সেরকম কোনো পরিকল্পনা থাকলে এবং যেটি আছে সেই অবস্থায় আওয়ামী লীগ কিন্তু ইউনূসের অধীনে নির্বাচনে যাবে না। সুতরাং এই নির্বাচন নিয়ে বেশ জল ঘোলা হবে বলে আমরা আশা করছি। নাম্বার 2, তিনি ডক্টর ইউনূসের কাছে এই 5ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 32 নম্বরে যে বাসভবন সেটি ভাঙা এবং সারা দেশব্যাপী আরো যে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি, বাসভবন ভাঙা হয়েছে, এটি নিয়েও ডক্টর ইউনূসের কাছে জানতে চান এবং তিনি ক্ষোভ প্রকাশ করেন যে এটা দেশে কেন ইউনূস সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি ঠেকাতে উদ্যোগ নেয়নি। এবং সেই সময় ডক্টর ইউনূসের কিন্তু খুব একটা বলার ছিল না, তিনি আমতা আমতা করছিলেন এবং তার সেই শিশুসুলভ হাসি দিয়ে পাশ কাটাতে যাচ্ছিলেন। এবং ট্রেসি জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টা তার সরকার আদৌ হ্যাপি না। এবং আপনারা খেয়াল করেছেন যে গতকাল পরশু তারা কিন্তু, বিশেষ করে গতকাল ডক্টর ইউনূস বলার চেষ্টা করছিল যে এ ধরনের ভাঙচুর অ্যালাউ করা হবে না। তার একটা জঙ্গি উপদেষ্টা আছে মাহফুজও বলেছে যে এই ধরনের ভাঙচুর আমরা অ্যালাউ করবো না। কিন্তু ভেঙে চুরে শেষ করার পরে এরকম বিবৃতি দেওয়া, যে লোক দেখানো, এবং এই যে যখনই ট্রেসি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, ইউনূসের প্রশাসন বুঝতে পেরেছে যে এই সব বিষয় নিয়ে তাকে ফেস করতে হবে, এই কারণে তারা এই লোক দেখানো বিবৃতিটা দিয়েছে। বাট এই সমস্ত ভাঙচুরে সবকিছুর সাথে ইউনূসের প্রশাসন, উপদেষ্টা পরিষদ সবাই জড়িত। সুতরাং এখান থেকে পাওয়ার কিছু নেই। এরপরে তিনি ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন এবং তিনি জানতে চেয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশের ডেভিল হান্ট অপারেশনের প্রয়োজনীয়তা কি, এর উদ্দেশ্য কি, এবং এর দ্বারা ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে এর দ্বারা নির্যাতন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
এবং ডক্টর ইউনূস এখানেও ঠিকমতো তার জাস্টিফাই করতে পারেনি, এবং ট্রেসি স্পষ্ট বলেছে যে উই আর ওয়াচিং। তার মানে আমেরিকা অবজার্ভ করছে যে ডেভিল হান্ট অপারেশনের নামে মানবাধিকার লঙ্ঘন, প্রতিপক্ষকে নির্যাতন করা, বিরোধী মত দমন করা, এই বিষয়গুলো হচ্ছে কিনা দে উইল হ্যাভ এ লুক অ্যাট ইট। আর আরেকটা বিষয় নিয়ে কথা হয়েছে যে ইউএসএআইডির সহায়তা, যে ডক্টর ইউনূস উদ্বেগ প্রকাশ করেছে যে ইউএসএআইডির সহায়তা বন্ধ করা হলো কেন, এর ফলে আইসিডিডিআরবি এবং বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ হয়ে যেতে পারে বা যাচ্ছে। তো এখানে স্পষ্ট ট্রেসি জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে ঢাকা অফিসের কিছু করার নাই, এটা বেসিক্যালি আমেরিকার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত, সো দে উইল ডু ইট, এখানে তাদের কিছু করার নেই। এদিকে ডক্টর ইউনূস যখন বিবৃতি দিয়ে বলছে আর কোনো ভাঙচুর অ্যালাউ করা হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ঠিক একই সময় ডক্টর ইউনূসের আরেকটি কথা কিন্তু খুব বিতর্কের ঝড় তুলেছে, যে তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে বা যাদের তিনি অনেককেই তিনি অ্যারেস্ট করতে বলেছেন, আর যাদের তিনি অ্যারেস্ট করবেন না বা অ্যারেস্ট করা হবে না তাদের তিনি তাদের সবাইকে, আওয়ামী লীগের সবাইকে তাদের দলে নিয়ে আসতে বলেছে। ক্যান ইউ ইমাজিন এটা কত বড় রকমের একটা ফার্স? মানে আপনি আওয়ামী লীগ করলে হয় জেলে যাবেন, আর নইলে আপনি ইউনূসের দল করবেন, আওয়ামী লীগ করা যাবে না। হোয়াট ইজ দিস? এটা কি ধরনের মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, বা এটাকে আপনারা কি বলবেন? প্রিয় সাথীরা, এই প্রশ্নটি আমাদের করতে হবে। আর এখন এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু পুরা পশ্চিমা বিশ্ব নতুন করে ভাবছে, তারা অলরেডি ইউনূসের বিরুদ্ধে কথা বলছে। আমাদের অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ইউনূসের বিষয়ে আলোচনা হচ্ছে, আসন্ন নির্বাচন নিয়ে পার্লামেন্টে কথা হয়েছে, এবং আমি অস্ট্রেলিয়াতে অগাস্ট মাস থেকেই দেখছি, অগাস্টের শুরুতে অস্ট্রেলিয়ান সরকারের, ইউনূস সরকারের প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা কিন্তু বদলে গিয়েছে। এবং আমি আমার এই দীর্ঘ প্রায় 22 বছর অস্ট্রেলিয়ায় থাকে, আমি দেখেছি যে অস্ট্রেলিয়া এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্কটা কিন্তু খুবই, দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার। এবং এমন হয়েছে যে আমেরিকা হয়তো কিছু চায় কিন্তু শুরুতে বলায় সেটা অস্ট্রেলিয়াকে দিয়ে, এরকম অনেক ঘটনায় আমরা দেখেছি। এবং বাংলাদেশেও আমরা দেখেছি, অস্ট্রেলিয়ার মন্ত্রীরা গিয়েছে বাংলাদেশে ইউনূসের পক্ষে, ইভেন জামাতের সাথেও অস্ট্রেলিয়ান হাই কমিশনারের মিটিং হয়েছে। তো সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং আমরা বিভিন্ন সময় অস্ট্রেলিয়ান রাজনীতিবিদদের সাথে কথা বলেছি। তো অগাস্ট সেপ্টেম্বরে তাদের যে টোনটা ছিল, দ্যাট ইজ টোটালি চেঞ্জ। তখন তারা অন্য সুরে কথা বলতো, কিন্তু এখন তারা ইউনূস প্রশাসনের উপরে ক্ষুব্ধ। এবং আমরা ধারণা করি যে অস্ট্রেলিয়ার এই যে মনোভাব বদলে গেছে, এর কারণ হলো আমেরিকারও বাংলাদেশের প্রতি, ইউনূস সরকারের প্রতি মনোভাবটা বদলে গেছে। এবং ডক্টর ইউনূস এখন যদি ভালোয় ভালোয় কেটে না পড়ে, তিনি একটি নির্বাচন আয়োজন করে যেতে পারবেন কিনা আমি জানি না, কারণ অলরেডি আপনারা দেখেছেন যে 9 ফেব্রুয়ারি হাইকোর্টে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধান সংশোধনী রিভিউ পিটিশনের শুনানি হওয়ার কথা ছিল, সেটি নিয়ে কিন্তু আমরা এখন আর কিছু শুনছি না। আমি আগেও বলেছি যে আসিফ নজরুল খুব চেষ্টা করছে এই রিভিউ পিটিশনের শুনানি পিছিয়ে দিয়ে এই কেয়ারটেকার গভর্নমেন্টের এই বিষয়টা নিয়ে একটা যেন আলোচনা না হয়, এবং তারা ইউনূসের অধীনে যতদিন পারে এই ক্ষমতা ভোগ করার একটা প্ল্যান করছে। এবং তাদের আরো অনেক প্ল্যান আছে, যেটা মানে দিন দিন এটা প্রকাশ্যে আসছে। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইউনূসকে মোটামুটি টুটি চেপে ধরতে যাচ্ছে, এবং ইউনূস সেটা টের পেয়েছে, এবং সে কিন্তু এখন তার চোখে মুখে শস্যের ফুল। এই অবস্থায় ধৈর্য ধরুন। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছি যে চেঞ্জ ইজ ইনহেভিটেবল, পরিবর্তন আসছে। আপনারা কেউ কেউ হয়তো একটু হতাশ হয়ে যাচ্ছেন, আপনারা হয়তো বলছেন যে আপনি বলেছিলেন, এখনো তো কিছু হলো না। রাজনীতিতে হয়তো তারিখগুলো পিছাতে পারে, কিন্তু নিশ্চিত থাকেন যে ইউনূসকে চলে যেতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।